আপনি আপনি নিশ্চিত থাকুন হে নবী আপনার রবের ধারণ করুন। আপনি তো আমার সামনে সুবহানাল্লাহ আপনি আমার চোখের সামনে কে আপনাকে কি করবে আমি দেখব না সুবহানাল্লাহ। মন্ত্রী যদি এই সলিমুদ্দিন মন্ত্রী যত আছে এই মন্ত্রীর ভয় কিসের? আমি তোকে দেখছি না সাহসটা কেমন বাড়ে সাহস। আরে কোন মন্ত্রী ছাতা মাতা না, কোন প্রেসিডেন্ট আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল হাবিব কোন চিন্তায় আপনি আমার চোখের সামনে। ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটাই দিতে, আর আমি চাই আপনার প্রশংসা হবে বিশ্ব জুড়ে, সর্বত্র ছড়িয়ে যাবে আপনার নাম। আল্লাহ পাক বলেছেন ওয়ালা কুননি বানি বাসুরুন ফাতিকা ফাসাবারু আলা মা গুযিবু হাত্তা আতাহুম রাসূলুনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে আসছে এবং জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে। সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া কোনো পথ নাই। ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে। আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর ফয়সালা আসবে। তখন আল্লাহ পাক মেহেরবানি করবে। আমার ভাইরা এই ধৈর্য পৃথিবীর সমস্ত পয়গম্বররা ধৈর্য অবলম্বন করেছেন। কখনো অধৈর্য হন। দিন কায়েমের সংগ্রামে নবী রাসূলগণ দারুণ ভাবে সবর ইখতিয়ার করেছেন। বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন, অপকৌশল, ষড়যন্ত্র সব মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন। কখনো ধৈর্য তাদের মধ্যে ঘটেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। যারা এই ধৈর্য ধরেছেন তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাবিয়্যিন এর আগে এসেছিলেন যাদের সাথে বহু আলো লড়াই করেছেন। ফামা ওয়াহাবু লিমা খাফা ফি সাবিলিল্লাহি ওয়া মা মাসতাকানু। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়ে, দুর্বলতা দেখাননি, বাতিলের সামনে মাথা নত করেন। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর আল্লাহ পাক ধৈর্যশীল যারা তাদেরকে ভালোবাসেন। আমার ভাইরা ধৈর্যের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন, চতুর্দিকে কাফিররা ধরেছে। বাঁচার কোনো পথ নাই। সাহাবায়ে রাসূলকে পাহারা দিলেন। যারা রাসূলকে পাহারা দিতে দাঁড়াইছে জীবন দিয়ে পাহারা গেছে। রাসূলের দিকে মুখ দিয়া পিঠটা বাইরে রাসূলকে পাহারা শুরু করেছেন। হুজুরকে পাহারা দাঁড়িয়েছেন। কাফের কুক্ষিপ্ত তীরগুলি এসে যখন ছিল, শুধু একজন সাহাবী হালহাত পিঠের ভিতরে রাসূলকে হেফাজতের জন্য 80টা একজনের পিঠের মধ্যে এক অসতর্ক মুহূর্তে নবীজির দাঁড়া হয়ে গেল, শিরস্ত্রাণ ভেঙে গেল, রোহর নষ্ট হয়ে গেল কপালের ভিতরে। হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মস্তক করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়ালের এবার ওই ছিদ্র দিয়ে রক্ত আসতেছে, রক্ত পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। বুখারী শরীফে এসেছে
আল্লাহর নবী দুইখানা নিজের চেহারার উপরে এনে টাটকা চোখের সামনে রেখে বলছেন আরে এই কওমের ফালাক কি করে হবে এই কওমের কি করে হবে এই কওমের নাজাত হবে যে কওম যার নবীর চেহারা নবীজি বললেন আল্লাহ ফিরনি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আয় আল্লাহ পাক আমারই বুঝতে পারে না এদেরকে মাফ করে দাও খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন খবর ছড়িয়ে গেল চতুর্দিকে মদিনায় খবর ছড়িয়ে গেল মানুষ দৌড়ানো শুরু করে দিল এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা তারা জিজ্ঞেস দৌড়াও মহিলা যাও কই ওহদের দিকে যায় লাভ নাই যেহেতু তোমার স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন মহিলা শহীদ শুনতে চাই আগে নবীজি কেমন আছে আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা তারা বলছে যাচ্ছি ওদিকে তারা বলছেন যে কোনো লাভ না তোমার যে কলিজা সন্তান ওহদে এসেছিল শহীদ হয়ে গেছে মা বলছে শুনতে চাই না তাড়াতাড়ি করে বলো আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে দৌড়াতে ওহদের মাঠে পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মুবারক তাকায়া মেয়ে লোকটি কাঁদতেছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার কলিজার দুইটা সন্তান মারা আমার কলিজা থেকে মুছে গেছে আপনি বেঁচে আছেন মুসলমানদের চাইতে বড় সারদার ভাইরা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে হজ্জের পরিচয় দিয়েছেন গালাগালি দেন নাই রাত করেন নাই বদদোয়া করেন নাই সুবহানাল্লাহ ভাইরা আমার এই সবর মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে জিহাদের ময়দানে যদি হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে বেশি সংখ্যক করে আল্লাহ সবরকারীদেরকে রিজন করে কোরআনে কারীমে বলেন কাম ফিয়াতিন কালিলাতিন ওয়ালা ফাআতান কাসীরাতান বিইذنিল্লাহ এবং বহু আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক বেশি সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক কম লোকদেরকে বের করে দিয়েছে আল্লাহ আছে বন্ধুশালীদের সাথে আল্লাহ দেখাবে দেখেন না বদরের ময়দান 313 মুসলমান অস্ত্রবাতি নাই সামান্য আর কাফেররা হাজার বেশি আমার বন্ধুগণ ধৈর্য কত বড় কাম দিল ধৈর্য ধারণ তারা আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহর অস্ত্রের কাজ ক্রিয়া করায় দিলে একজন সাহাবী এসে বলছেন জিহাদের ময়দান ইসলামের প্রথম জিহাদ আমার কাছে মেহেরবানি করে আমার লাফায় পড়ি জিহাদের মধ্যে হুজুর বলেন অস্ত্র আমার কাছে নাই দিবটা কি সাহাবী বলছেন হুজুর অস্ত্র না থাকে চাই দেন আপনার হাত দিয়ে দিবে আমি পারবো না আপনি শরীর হবে নবীজি কাছে পেলেন না খেজুরের ডাল সাহাবীর হাতে তুলে দিলেন সাহাবী বলে রাসূলের হাতে খেজুরের ডাল নিয়ে যখন কাফেরদের ভিড়ের মধ্যে যখন খেজুরের ডাল আঘাত দিলাম তখন ধারালো তরবারি দিয়ে যে কাম শুকনা খেজুরের ডালের কাফের দিকে জমিনে পড়ে গেল ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে সংখ্যা যদি কম হয় আল্লাহ পাক তাদেরকে বিজয় করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই সবরের গুণ ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না সবর যদি না থাকে বেহেশতে যাওয়া যাবে না ভালো করে মনে রাখেন আল্লাহ পাক বলছেন
الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين তোমাকে মনে করে চলে যাবা এটা কি মামুনের আবদার নাকি এমনি বেশি চলে যাবা অথচ আল্লাহ দেখেননি যে তোমাদের জিহাদ করতে প্রস্তুত কারা তোমাদের মধ্যে জিহাদ করার জন্য প্রস্তুত আর কারা ধৈর্য ভারী আল্লাহ এখনো দেখলেন নাই এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে আল্লাহ দেখতে চান জীবন দিতে চায় সুতরাং আন্দোলনে যারা শরীক হবে তাদের বিপদ এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতা এবং পরীক্ষা দিবে কোরআনে কারীম বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামা মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম অবশ্যই আমি তোমাদের সম্মুখীন করব আর তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ দৃঢ়তা অবলম্বনকারী কারা আমি তা দেখব এর জন্য আমি দেখে নিতে পারি সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলবো ধৈর্যধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে খবর এমন সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ ধৈর্য ধরলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট আল্লাহ হাতে তুলে দিবেন তার প্রমাণ কোরআন শরীফ আল্লাহ বলছেন বনি ইসরাঈলরা নিশাত পরিষ্কার হয়ে গেল তাদের যখন কোনো জায়গা থাকলো না বনি ইসরাঈল থেকে যখন পরিষ্কার হয়ে গেল এরপরে আল্লাহ পাক তারা যখন ধৈর্য অবলম্বন করলো আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কানু মুস্তাযআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবা التي باركنا فيها তাদের স্থলে আমি নির্যাতনকে প্রতিষ্ঠিত করলাম পশ্চিম এবং উত্তরে তাদেরকে পশ্চিম এবং পূর্বে উত্তরাধিকারী বানায় দিলাম বিরাট তাদের হাতে তুলে দিলাম কালিমাতুল কাসমা আলা বানি ইসরাঈলা বিলা বিসাবারু আর এভাবে করে আল্লাহ পাক কথাকে পূর্ণ করলেন বনি ইসরাঈলের উপরে সবর করার জন্য ধৈর্য কারণে আল্লাহ রাষ্ট্রের মালিকদের বানায় দিলেন সুবহানাল্লাহ সবর করা হয় তো যুদ্ধ যদি বাদে যদি জাহাজ শুরু হয়ে যায় আল্লাহ পাক বলেছেন ফেরেশতা দিয়ে সাহায্য করবে যদি সবর থাকে তোমার সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবে ফেরেশতা কোরআনে কারীম বলছে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়া'তুকুম মিন ফাওরিহিম হাদা يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আল্লাহকে ভয় করে চলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে শৃঙ্খলাবদ্ধ সাজা ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন সুবহানাল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করা তোমরা যদি সবর ইখতিয়ার করো তাহলে সংখ্যা যদি কম হয় বেশি সংখ্যার উপরে জয়ী করে দেবে যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল হয় আমি 200 কাজে তোমাদেরকে জয়ী করে দেব সুবহানাল্লাহ তোমরা যদি ধৈর্যশীল 200 কি কয় 200 কাফেরের উপরে তোমরা জয় হয়ে যাবে আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহ সুসংবাদ কাদের জন্য ধৈর্যধারীদের জন্য কোরআনে কারীম বলছে ওয়াবাশশিরিস-সাবিরিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া
সুসংবাদ ধৈর্যশালীদের জন্য যারা নাকি বিপদে আসলে যারা বলে পড়েন আমার সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু আমাদের লোকেরা বলে পড়ে। এটা শুধু মরার সময় নয়, বরং যে কোনো বিপদ এলে মুমিন বান্দা যারা কি করবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। সবরকারীদের জন্য জান্নাতের সম্মানের জায়গা জান্নাতীদের জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশালীদেরকে দান করবে। কোরআনে কারীম বলছে উলাইকা ইয়াসাউনা বিমা সাবারু ওয়া ইউলাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এরা হলো সেই সব লোক যাদেরকে বেহেশতের সুউচ্চ মনজিল, কারণ তারা সবর ইখতিয়ার করেছে। তারা সবর করছিল, এই জন্য বেহেশতের ভালো জায়গা তাদের দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাম ওয়া মুকামা। চিরদিন তারা জান্নাতের ভিতরে বসবাস করবে এবং কতই না সুন্দর সবরকারীদের জন্য আল্লাহ রেখে যাবেন। জান্নাতে প্রবেশ করার সাথে চতুর্দিক থেকে ফেরেশতারা ছুটে আসবে সবরকারীদের জন্য। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। চতুর্দিক থেকে ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল করবে। কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা পৃথিবীতে সবর করেছিল। কতই না উত্তম জায়গা, কতই না সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সবরের বিনিময়ে তোমাদেরকে দান করেছেন। সুতরাং সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেসবর। ট্রেনে যাবে বসা নিয়ে বেসবর, টিকিট নিয়ে বেসবর, বাসের মধ্যে বেসবর, বাজারে যাবে বেসবর, স্কুলে যাবে বেসবর। যেখানে সব জায়গায় আমরা বেশি ঠিক কিনা সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা, মারামারি করা, এই আমাদের ট্র্যাডিশন। ধৈর্য অবলম্বন জীবনের সকল ক্ষেত্রে এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে। এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ পাক বলছে উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। আলহামদুলিল্লাহ। কারা? না শুধু সবরকারী না। এই যে 10টা পয়েন্ট বলা হয়েছে, 10টি পয়েন্ট। সেই 10টি পয়েন্ট যারা পালন করবে, এরা হলো ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আমরা বুঝি দাঁতে সাদা দাড়ি আশ্রয় গায়ে পড়ে থাকে। এটা পরেজগার। সালাত যদি পড়ে আরো বড় পরেজগার। জি। আর যদি কাপড় না থাকে তাহলে তো হয়ে গেল। জি। আর আল্লাহ এই 10টি সম্পাদন করতে পারি, যদি আমল করতে পারি, জীবন ধন্য হয়ে যাবে। সেই 10টি কথা আমি আবার আপনাদের স্মরণ পথে তুলে দিতে চাই। পকেটে উঠাই বাড়ি নিয়ে যেতে পারেন। এক নম্বর হচ্ছে 10টি পয়েন্টের আল্লাহর প্রতি ঈমান। এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে পরকালের প্রতি ঈমান। 3 নম্বরে
তিন নম্বরে ফেরেশতাদের উপর ঈমান, চতুর্থ নম্বরে কিতাবের প্রতি ঈমান, পঞ্চম নম্বরে নবীদের প্রতি ঈমান, ষষ্ঠ নম্বরে সম্বলহীন নিকটবর্তী আত্মীয় মিসকিন প্রবাসী সাহায্যপ্রার্থী এদেরকে মুক্ত করার জন্য এদেরকে সাহায্য প্রদান করা। সাত নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা, আট নম্বরে যাকাত আদায় করা, নয় নম্বরে ওয়াদা পালন করা, 10 নম্বরে সবর ইখতিয়ার করা। কয়টা হলো? এই 10টি কাজ যদি আমরা পালন করতে পারি, বিপদে ধৈর্য ধারণ করতে পারি, যত মুসিবত আসুক, আসলে এগুলি কিছু মুসিবত দিয়ে আল্লাহ টেস্ট করে। দেখা যায় শক্তি খুব বেশি, চোখে আপনি দেখতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন শয়তান দাঈফ। বাতিলরা হলো শয়তান, বাতিলরা কি? আর ওদের আসলেই দুর্বল। এদের চক্রান্ত আসলে কি? দুর্বল। কাজী এগুলি ভয় করা যাবে না। বিপদে মুসিবতে ধারণ করে যদি অগ্রসর হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি পয়েন্ট যদি আমল করা যায়, দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। যত মুসিবত আসুক, বিপদ আসুক, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ধৈর্যের অর্থ কি? আমি আগেই বলেছি, ধৈর্যের অবিচলতা, বরদাস্ত করা, সহিষ্ণুতা, স্থিরতা। একজনে মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা পাইছো না, তাহলে আর পড়ে দিয়া সবগুলো ভালাই। এর নাম ধৈর্য নয়। ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা সাহসিকতা। এর নাম হচ্ছে ধৈর্য। ওই যে আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। সাপ হয়েছিল সাহেবের কাছে। কি বলছিলেন যে এই সব মুরিদ বানাই না, আমারে বানা। তারপরে মুরিদ বানায় কিছু শিখাই দিল আর বলল খবরদার কাউকে দংশন করবা। ঠিক আছে। সে যায় জিজ্ঞাসা শুরু করে দিয়েছে। এর মধ্যে ধান করে বিক্রি করে দড়ি পাচ্ছে না। সন্ধ্যার পরে একটা পড়ে আছে। ও যে কি দড়িটা তোর বুঝে না। ওইটারে নিয়ে ধান দিয়ে মাথা দিয়ে বাঁচছে। সাপ তখন বলতেছে হায় রে, কেবল যে মুড়ি বইছি, তা না হলে তুই ঠিক পাইছি যে আমি কি ধরনের দড়ি। এরপরে নিয়ে বাড়ি খুলে সাপটার ঘাড় গেছে মস্কে। বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হুজুর শিখাইলেন আমার মস্কে শেষ। আশ্চর্য কত মানুষ কারণ জিকির করলে কেমন কথা কয় হুজুর ঘটনাই। আরে বেটা ঘটনা এইটা তুই কি করছিস? আপনি কি দংশন আমি তো দংশন করতে পারি না। আরে বেটা দংশন নিষেধ করি না। যখন হাত দিছিল পরে উঠছি, ওই রাখা চলে যেত। কাজী ধৈর্যের মানে চিন্তা করো না। ধৈর্য মানে অবিচলতা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহর উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে থাকতে হবে। অনাটনে বিপদে মুসিবতে আর হক আর বাতিলের সংঘর্ষ চলাকালীন ধৈর্য ধারণ করা, এটা হলো সবচেয়ে একটা বড় কোয়ালিটি।